হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওতে ভয়েস দিতে গেলে মনে হয় কি বলবো, মাথায় কিছুই আসে না, বলার মতো কোনো কথাই খুঁজে পাই না। আর যা বলি পরে শুনলে সেটা আমার নিজেরই ভালো লাগে না। মনে হয় এটা বললাম কেন, ওটা বললাম না কেন, এটা বললে ভালো হতো, আরও অনেক কিছু। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিবেন আশা করছি। কথা বলতে বলতে আমি একটা রান্না করছি, খুব সাধারণ গ্রাম বাংলার সাধারণ মানুষের রান্না। খুব অল্প তেল মশলায় রান্নাটা করা হয়, মাছ মাংস কোনো কিছুই লাগে না। খুব সাধারণ মানুষের রান্না, ডাল দিয়ে পাটের শাক। অথচ এই সাধারণ তরকারিটা দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, কথা দিচ্ছি। কিন্তু যারা আমার মতো ডায়েট করেন তারা এই তরকারিটা থেকে দূরে থাকবেন, কারণ এই তরকারিটা নিলে সেদিন আপনি আর ডায়েট মেনটেন করতে পারবেন না। আমাদের দেশে গ্রাম বাংলার সাধারণ মানুষেরা হাত বাড়ালেই পেয়ে যায় রান্না করার বিভিন্ন উপকরণ। আমাদের মতো শহরে মানুষেরা যেরকম বাজারে যেয়ে খুঁজে খুঁজে বিভিন্ন তরকারি কিনে আনতে হয়, সেরকম তাদেরকে কিনতে হয় না অনেক কিছুই। সাধারণ মানুষেরা হাত বাড়ালেই নিজের বাগানের শাক সবজি, নিজের পুকুরে চাষ করা মাছ, এগুলো দিয়েই যেই সাধারণভাবে সাধারণ অল্প তেল মশলায় রান্নাগুলো করা হয়, সেই রান্নাগুলো খেয়ে যারা অভ্যস্ত তারা আমাদের মতো শহরে থাকা মানুষগুলোর সাথে কখনোই অ্যাডজাস্ট করতে পারবে না। কারণ শহরে থাকা মানুষেরা সবসময় কিনে আনা জিনিস, কিনে আনা খাবার খেয়ে থাকে। তাই গ্রামের মানুষেরা শহরে আসলে দুদিনেই হাঁপিয়ে ওঠে, বলে এখানে থেকে আমাদের গ্রামই ভালো। গ্রামের নিজের সবজি, নিজের শাক, এসব খাবারের মধ্যে যে তৃপ্তি, সেই তৃপ্তি তারা শহরে কখনোই পাবে না। বক বক করতে করতে আমার রান্নাটা শেষ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।